নদিয়া থেকে সহজেই জলপথে বর্ধমান যাওয়া যায়, ফলে বল্লভপুর ফেরিঘাটের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ। প্রবল বৃষ্টিতে এবং ডিভিসির জল ছাড়ায় ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পায়। এরপরই স্থানীয় প্রশাসনের তরফে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ফেরিঘাটে। রবিবার রাত থেকে ফেরিঘাট পরিষেবা বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করতে দেখা যায় বহু যাত্রীদের। পাশাপাশি ভাগীরথী তীরবর্তী অঞ্চল এবং অজয় নদ তীরবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়, যাতে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা সরকারি আশ্রয় কেন্দ্রগুলিতে এসে আশ্রয় নেন। নদিয়া জল বাড়ছে, খুব পার দেওয়া যাবে না, হচ্ছে প্রচণ্ড অসুবিধা, খাওয়া দাওয়া থাকা প্রচুর অসুবিধা। এখন কি চলছে নৌকা? এখন নৌকা বন্ধ। কাল বিকাল 4টা থেকে যখন অর্ডার দেবেন তখন আমরা কোনো নোটিশ দিয়েছে যে আমরা অর্ডার দেবো, তারপর ঘাটছে। প্রচুর মানুষ আমাদেরকে 4:30 জানিয়েছে, 4টায় বন্ধ করছে। ভাগীরথীর জলস্তর বৃদ্ধি হওয়ায় নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ রাখা হয় নৃসিংহপুর ফেরিঘাট। দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক জল ছাড়ায় ভাগীরথীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুই জেলার বেশ কিছু অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সব দিক বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে ফেরিঘাট পরিষেবা। ঘাটে তো অনেক প্যাসেঞ্জার একটু আটকে গিয়েছে, তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের। এই যে জল, এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো, হঠাৎ করে একটা করলো, মাইকে ঘোষণা করলো। এটা কি কালনা থেকে ঘোষণা করা? হ্যাঁ, ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ। এবার ঘাট বন্ধ হলে তো একটা টাইম থাকে, সেই টাইমটা না করেই বললে বন্ধ। তারপর অনেক মানুষ এখানে জমে গেল, তারপর কিছু কিছু মানুষ চলে গেল। পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না, অসুবিধা তো হচ্ছে। আমি চাইছি যে রাত বিরতি যে মানুষ যে বিপদ, ধরুন এপারের লোক তো অনেক বিপদে পড়তে পারে, তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত। ফেরিঘাটগুলি বন্ধ থাকায় স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। প্রতি বছরে কম বেশি এই সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এমতাবস্থায় বিকল্প পথের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সাধারণ মানুষের। প্রসেনজিৎ বিশ্বাস এবং অরূপ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।